জঙ্গলে ঘেরা অন্ধকার এক জনপদ, আকাশে চাঁদ, এবং এই জঙ্গলের মধ্যে তান্ত্রিক ও মা কালীর একনিষ্ঠ ভক্ত উদয় নারায়ণ ব্রহ্মচারী নিজের হাতে মাটি দিয়ে গড়ে তুলেছেন মা কালীর এক মূর্তি এবং নাম দেন সিদ্ধেশ্বরী কালী। সালটি ছিল 1703। এইভাবেই তান্ত্রিক উদয়নারায়ণ ব্রহ্মচারী প্রথম ওই জনপদে মায়ের পূজা ও সাধনা করেন। আর এভাবেই প্রথম ঠনঠনিয়া কালীবাড়ির ভিত্তি স্থাপন হয়। কিন্তু এরপর ঘটে এক অলৌকিক ঘটনা। কলকাতার এই জনপদ তখন ছিল জঙ্গল, আর সেই জঙ্গলের মধ্যে দিয়ে ডাকাতরা ডাকাতি করতে যেত। ডাকাতরা এই পথে যখন মায়ের সেই মূর্তি দেখেন, তারা স্থির করেন মায়ের মূর্তি তারা পাথরের তৈরি করে তারপর তাকে পূজা করবেন। পরে ওই মূর্তিকে গ্রামের লোকেরা সরানোর চেষ্টা করলেও কোনোভাবেই নাকি মূর্তিকে সরানো যায়নি। মনে করা হয় মা নিজেই এই স্থানকে তার আবাসস্থল হিসেবে বেছে নিয়েছিলেন। অগত্যা জঙ্গলে ভরা সেই জায়গাতেই মায়ের মন্দির নির্মাণ করা হয়। কিন্তু এই কালীবাড়ির নাম ঠনঠনিয়া কালীবাড়ি কেন হলো? লোকমুখে শোনা যায়, জঙ্গলে ঘেরা অন্ধকার পথে ডাকাতরা লুট করতে যাওয়ার আগে মা কালীর মন্দিরে পুজো করত। মন্দিরে বাজত সেই ঘণ্টা। তখন গভীর রাতে সেই ঘণ্টার ভয়ঙ্কর শব্দ, আর সেই শব্দ থেকেই জন্ম নেয় এক নাম, ঠনঠনিয়া কালীবাড়ি। আজও এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু রহস্য ও অনেকও প্রাচীন রীতি, যেখানে বহু জায়গায় পশু বলি এখন নিষিদ্ধ হয়ে গেছে। ঠনঠনিয়া কালীবাড়িতে এখনো পশু বলি দেওয়া হয় এমনটা জানা যায়। মাকে নিত্য সেবার পাশে এক প্রাচীন রীতিও আছে। সেটি হচ্ছে ডাব চিংড়ি দিয়ে পুজো দেবার রীতি। ভক্তদের বিশ্বাস মা সিদ্ধেশ্বরী অত্যন্ত জাগ্রত, সেই কারণে এখানে ভক্তরা ছুটে আসে এবং মাও ভক্তদের মনের ইচ্ছা পূর্ণ করে। শুধু তাই নয়, এই মন্দিরের সাথে জড়িয়ে আছে বাংলার দুই মহান সাধকের অপরূপ স্মৃতি। একসময় এই মন্দিরে আসেন সাধক রামপ্রসাদ। সেই সময় মন্দিরে ধ্বনিত হতো সাধক রামপ্রসাদের কণ্ঠ। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ঝামাপুকুরে থাকার সময় প্রায়শ এই মন্দিরে আসতেন এবং মাকে গান গেয়ে শোনাতেন। একবার ব্রাহ্ম সমাজের হেড কেশবচন্দ্র সেন অসুস্থ হয়ে পড়েন। তারপর রামকৃষ্ণদেব এই মা সিদ্ধেশ্বরীকে ডাব চিংড়ি দিয়ে পুজো দেন এবং কেশবচন্দ্র সেন সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। দক্ষিণেশ্বরে থাকাকালীনও রামকৃষ্ণদেব বহুবার এই মন্দিরে এসে পুজো দিয়েছেন। রামকৃষ্ণদেবের কথামৃতেও ঠনঠনিয়া কালীবাড়ির বহুবার উল্লেখ মেলে। এছাড়াও আমরা এটা বলতেই পারি যে রামকৃষ্ণদেবের ঠনঠনিয়া কালীবাড়ি অন্যতম লীলাক্ষেত্র ছিল। বর্তমানে পশ্চিম বাংলার নির্বাচনের ফল প্রকাশের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীও এই মন্দিরে পুজো দিয়েছিলেন। কিন্তু এই মন্দিরটি নির্মাণ হয় 1803 সালে। শঙ্কর ঘোষের বংশধর গণই বর্তমানে এই কালীমাতার সেবার অধিকারী। দক্ষিণমুখী এই কালীমাতার মন্দিরের পাশেই মহাদেবের বা শিবের একটি মন্দিরও বর্তমান আছে। প্রতি বছর কালী পুজোর আগে মায়ের মূর্তিকে লাল ও কালো রং দিয়ে ভালোভাবে সাজানো হয় এবং এই প্রতিকৃতির পাশেই আছে শ্রীরামকৃষ্ণদেবের এক প্রতিকৃতি, যাতে নিত্য পুজো হয়। শহর বদলেছে, রাস্তা বদলেছে, শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে ঠনঠনিয়া কালীবাড়ি বর্তমান অবস্থায় পৌঁছালেও মা সিদ্ধেশ্বরী যেন
এখনো এই মন্দিরে সদা জাগ্রত। আজও মনে গভীর ভক্তি নিয়ে মায়ের কাছে যখন ভক্তরা আসে, তারা অনুভব করতে পারে জাগ্রত মায়ের উপস্থিতি, অনুভব করতে পারে অদ্ভুত এক রহস্য এবং শক্তির সংমিশ্রণ। তাই কলকাতার ইতিহাসে ঠনঠনিয়া কালীবাড়ি শুধুই এক কালীবাড়ি নয়, তিনি এক কিংবদন্তি। আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে।